আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা এখানে কিছু ইলিশ মাছ এনেছে। তো এখানে থেকে আমি 4টা ইলিশ মাছ রেখে দিলাম আর 3টা ইলিশ মাছ কেটে নিয়েছি। অতিরিক্ত বড়ও না আবার একেবারে যে ছোট সেও না। তো সকালবেলা অফ ক্যামেরাতে আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি। আর ছেলেকে এখন অনেক পরে নাস্তাটা রেডি করে দিচ্ছি, ও ঘুমিয়েছিল। যাই হোক, এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করেছি এবং কোথাও একটা কাজে গিয়েছিলাম, সেই কাজটা করে তারপরে বাসায় এসেছি। বাসায় এসে ছেলেকে আবার নাস্তা রেডি করে দিলাম। আর বেশ কতদিন হয় আমার গলাটা একটু কেমন যেন লাগতেছে, সে কারণে আমার ভয়েসটা মনে হয় একটু এলোমেলো হয়ে গেছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। রান্নাবান্না যখন শুরু করলাম তার মাঝে কিন্তু আমাকে আবার ঘরের কিছু একটা কাজ করতে হয়েছিল, সে কারণে আমি আরও ক্যামেরাটা অফ করতে পারিনি। আর এখন হলো আমি দুপুরের খাবার ডাইনিংয়ে দিয়ে দিলাম। অলরেডি সাহেব বাসায় চলে এসেছে। যাই হোক, তাড়াহুড়ো করে ডাইনিংয়ে দিয়ে দিলাম। তো কী রান্না করেছি একটুখানি শেয়ার করে দিই আপনাদের সাথে। এখানে আমি চাল কুমড়া ভাজি করেছিলাম, মানে জালি কুমড়া, আর পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম। গতকালের মাছ রান্না করা আছে, আর কয়েক পিস ইলিশ মাছ ভাজা করে নিলাম। ইলিশ মাছ ভাজার সাথে কিন্তু শুকনো মরিচ ভাজা খেতে ভীষণ পছন্দ করি, সেটাও করে নিয়েছি। আর যতবার খাবেন ততবারই ধুইতে হবে, এটাই স্বাভাবিক। আর যাদের বাসায় একেবারে বান্ধা হেল্পিং হ্যান্ড আছে তাদের আর কোনো ঝামেলা নেই, কিন্তু আমাদের যেহেতু ছোটো হেল্পিং হ্যান্ড, তো কী আর করার, ওনারা তো কাজকর্ম করে চলে গেছে, কিন্তু খাওয়ার পরে তো আর বসিয়ে রাখা সম্ভব না। আমি টুকটাক করে এই সব সময়ই ধুয়ে পরিষ্কার করে রাখি। আর আমার বুয়াদের জন্য প্লেট বাটি আজকে খেয়ে কালকে পর্যন্ত রেখে দেওয়া সম্ভব না আমার পক্ষে। এই কাজটা আমি বুয়াকে দিয়ে করাবোই না, কারণ বুয়া দিয়ে যদি করাইতে যাই তাহলে রাত্রে খেয়ে পরের দিন সকালের জন্য এই বাসি প্লেটগুলো রেখে দিতে হয়। আর এতে করে কিন্তু রান্নাঘরের একটা বিচ্ছিরি অবস্থা হয়ে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরটা ক্লিন পাওয়া যায় না। আর সে কারণেই আমি যত কাজেই বুয়া রাখি না কেন, প্লেট বাটি ধোয়ার জন্য রাখি না। যদিও বা রাখি, তো আমি প্লেটগুলো অন্ততপক্ষে ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিই। উনি এসে তারপরে হয়তো ওনার মতো করে কাজ করে। যাই হোক, এখানে আমি টুকটুক করে কিন্তু একটা একটা করে সমস্ত সব কিছু ধুয়ে নিলাম। আর 3 বেলা খাবেন 3 বেলাই ধুবেন, এটাই স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন, আমি ভেবেছিলাম ধোয়া শেষ, এখন দেখি একটা একটা করে বের হচ্ছে শুধু। তো কী আর করার, ধুয়ে তো নিতেই হবে, তা না হলে এমনি পড়ে থাকবে, আর এমনি পড়ে থাকা মানে আমার বিরক্তিকর বিষয়। যাই হোক, এখানে কিন্তু আমি সবসময় মাটির এই বাসনটাও কিন্তু ধুয়ে রাখি, কারণ হচ্ছে এই বাসনটাতে আমি ভাতের মাড় সেঁকি। আর আমার কিন্তু মানে স্টিলের সসপ্যান আছে, সেটাতে আমি ইচ্ছে করলে হলো ভাতের মাড় সেঁকে নিতে পারি, তবে সেগুলো আমি আসলে একটু দূরে রেখেছি। দেখি যে কোনো এক সময় নামিয়ে নেব, তখন হয়ে যাবে। হয়তো অনেকে ভাবতে পারেন মাটির সরা, তো মাটির সরা কিন্তু নাড়াচাড়া করতে আমার কাছে খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, তো আমার কাছে তো ভালোই লাগে, সে কারণেই কিন্তু আমি এই মাটির সরাগুলো রেখেছি। আর এই সরাগুলো কিন্তু আমি ভাতের মাড় শেখার জন্য কিনে আনিনি। এই সরাগুলোতে আমরা হলো হালিম খেয়েছিলাম, তো বেশ অনেকগুলো মাটির সরাই আমার ঘরে আছে। তো কী করবো, এগুলা চেয়েছিলাম গাছ লাগাতে, তো গাছ লাগানো আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না, কারণ বাসাটা যদি চেঞ্জ করে ফেলি, তো বাসাটা চেঞ্জ করে নিই একেবারে, তারপরে সুন্দর করে যা করার করব বারান্দাতে। আর বারান্দা ছাড়া বাসা তো নেওয়ার প্রশ্নই ওঠে না। যাই হোক, ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখেন রান্নাঘরের কী অবস্থা, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। যত ক্লিনই করি না কেন আসলে বোঝা যায় না। তো বিকেলবেলা চলে আসলাম, একটু সেমাই রান্না করে নিব। তো এখানে প্রায় 1 কেজির মতো দুধ আছে, তো ভাবলাম একটু সেমাই রান্না করি। সেমাই ঘরেই ছিল, দুধটাও ঘরে ছিল। আসলে অনেক দুধ এনেছিলাম দেশ থেকে, তো দুধগুলো তো রয়েই গেছে, কিন্তু আমার আলসেমির কারণে অনেক কিছুই করা হয় না। আর যদি ফাঁকে ঝুঁকে জাল দিয়ে খেয়ে নিই আমরা, আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো এখান থেকে আমি কিন্তু
একটুখানি দূরে গিয়েছিলাম, আর আমার দুধটা আর একটু হলেই পড়ে যেতে, উঠলে। যাই হোক, পরে নেই, ভাগ্যিস। তো এখানে সেমাইতে দিয়ে দিলাম হলো একটু দারুচিনি আর এলাচ, আর কিছুই দিলাম না আজকে। আর কিশমিশ তো দিবই, কিশমিশ দিয়েছি। আর সেই সাথে হলো বাদাম আমার ঘরে আছে, কিন্তু আমি দিব না এখন এই মুহূর্তে। যাই হোক, রান্নাবান্না শেষ, তো আমার খাওয়া দাওয়াটা করে নিই আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। এটা ছিল বিকেলবেলার নাস্তা। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। বিদায় নিয়ে নিই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।